টি-20-র হার্ড হিটার ব্যাটসম্যান জাকের আলী কেন টেস্ট দলে? জাকের আলী অনেকের জাতীয় দলে শুরুটা হয়েছিল টি-20 দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিলেটে স্বপ্নের মতো এক ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন। তবে গত মাসে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশের দলের হয়ে 172 রানের ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। সেই ইনিংস দিয়ে এবার ভারত সিরিজে জায়গা করে নিয়েছেন তিনি, কিন্তু দলে তার অন্তর্ভুক্তি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে কার জায়গায় তাকে নেওয়া হলো। পাকিস্তান সিরিজে জাকের আলী অনেক ছিলেন না, ওই সিরিজ থেকে পরিবর্তন এসেছে কেবল একটি, সেটা শরীফুল ইসলাম। বাহাতি এই পেসার চোট পেয়েছিলেন রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে, এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তার জায়গাতেই এলেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনেক। তাকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অন্যতম নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় পাকিস্তানে আমরা 5 জন পেসার নিয়ে গিয়েছিলাম, সেই জায়গা থেকে এবার একজন কমিয়ে 4 জন করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে মিডল অর্ডারের ব্যাটিং শক্তি বাড়ানো প্রয়োজন, আর সেই চিন্তা থেকে জাকিরকে নেওয়া। কিন্তু টি-20 ব্যাটসম্যান জাকের আলী কেন টেস্ট দলে জানতে চাইলে সাংবাদিকের হান্নান বলেন, আমাদের আগের সবগুলো পরিকল্পনায় শাহাদাত হোসেন দীপু ছিলেন। তাকে রাখা হয়েছিল সেসব সিরিজে সাকিব এবং মুশফিক অনুপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বেশ কিছু সুযোগ পেয়েছেন এবং ভালো মন্দ মিলিয়ে পারফর্ম করেছেন দীপু। হান্নান আরও বলেন, কিন্তু সর্বশেষ বাংলাদেশ এ দলের হয়ে অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে সন্দেহ নেই দীপু, তাই তাকে জাতীয় দলে বিবেচনা করা হয়নি। তার জায়গায় জাকের আলী অনেককে বিবেচনা করা হয়েছে, কারণ পাকিস্তানে তার একটা 172 রানের ইনিংস আছে। কয়েক বছর ধরেই প্রথম শ্রেণী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান জাকের আলী অনেক। 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি প্রথম শ্রেণী ম্যাচ খেলেছেন 49টি, 81 ইনিংসে 4টি সেঞ্চুরিতে 41 গড়ে রান করেছেন 2862।